আমাদের মেঘালয় ভ্রমণের আজ তৃতীয় পর্ব। এর আগের দুই পর্বে কলকাতা থেকে মেঘালয়ের জার্নি, শিলং ও চেরাপুঞ্জি ঘুরে বেড়ানোর অনবদ্য অভিজ্ঞতা, এই সব কিছু দেখিয়েছি। আজকের পর্বে আমরা যাব এমন এক গ্রামে যাকে শুধু ভারতের নয়, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম বলা হয়। যে গ্রামের প্রত্যেক কোণায় রয়েছে পরিচ্ছন্নতার স্পর্শ, যেখানে পান থেকে চুন খসার মতো গাছ থেকে একটা পাতাও যদি রাস্তায় ঝরে পড়ে, এখানকার মানুষ তার সঙ্গে সঙ্গে তুলে রাস্তা পরিষ্কার করে দেয়। কিন্তু কতটা সুন্দর এই গ্রাম, কিভাবে এই সৌন্দর্য বজায় রাখা হয়, আর কেমন ভাবে কাটে এই গ্রামবাসীদের দৈনন্দিন জীবন, এই সব কিছু জানতে আমরা একটা দিন কাটাবো মেঘালয়ের এই স্বর্গীয় গ্রামে। এছাড়াও যাওয়ার পথে বেশ কিছু জনপ্রিয় স্পট, যেমন নৌকালিকাই ফলস আর তার মর্মান্তিক গল্প, সেভেন সিস্টার ফলসের ভুবন ভোলানো রূপ, আর বহু প্রাচীন গুহার ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। এই সব কিছু রয়েছে আজকের পর্বে। তার সাথে কোথায় থাকবো, কত কি খরচা, আর খাওয়া দাওয়ার গল্প তো রয়েছেই। তাহলে শুরু করা যাক এবারে ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিনং। সুপ্রভাত। আজ 13ই অগস্ট 2025, আর মেঘালয়তে আমাদের আজ চতুর্থ দিন। চেরাপুঞ্জিতে গত দুদিন আমাদের আস্তানা ছিল এই পাটেং হোমস্টে। চেরাপুঞ্জি বা সওরা মার্কেটের পাশে রিজনেবল প্রাইসে বেশ সুন্দর একটা থাকার জায়গা, যার যাবতীয় তথ্য এর আগের পর্বে দেখিয়েছি। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস পেয়ে যাবে। আজ আমরা যাব মাউলিনং গ্রামে, যাকে বলা হয় এশিয়ার সব থেকে পরিষ্কার বা স্বচ্ছ গ্রাম। তার আগে এখানে কিছু জায়গা ঘুরবো, তারপরে আমরা মাউলিনংয়ের দিকে যাব। আজ প্রথমে আমরা দেখব নৌকালিকাই ফলস, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত। যাওয়ার সময় রাস্তায় দেখতে পাবে সবুজ চাদরে মোড়া ঢেউ খেলানো পাহাড়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। গাড়ি পার্কিং এর আলাদা কোনো টাকা লাগবে না। এই নৌকালিকাই ফলসের কাছে এলাম। একে তো মেঘ রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, তার উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। গত 3 দিন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আজ একদম সকাল থেকেই বৃষ্টি। যাই হোক, আমরা মেঘালয়ে এসেছি, মেঘালয় মানেই বৃষ্টি। এখানে বৃষ্টি না হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার। বৃষ্টি হবে, তাও বর্ষায়, এটা তো নর্মাল। মুহূর্তর মধ্যে আরো জোরে বৃষ্টি শুরু হলো। আমরা ঠিক করলাম কিছুক্ষণ এখানেই বৃষ্টি থামার অপেক্ষা করব, তার সাথে ব্রেকফাস্টটাও সেরে ফেলবো। একটা দোকানে বসে চা আর গরম গরম ডিম ম্যাগি খেতে খেতে দোকানদারের কাছে শুনলাম এই নৌকালিকাই ফলস নামের পেছনে লুকিয়ে থাকা মর্মান্তিক কাহিনী। বহু বছর আগে লিকাই নামের এক যুবতী তার স্বামীকে অসুস্থতার কারণে প্রাণে হারানোর পর দ্বিতীয়বার বিয়ে করে। লিকাইয়ের আগের বিবাহিত জীবনে একটি কন্যা সন্তান ছিল, যাকে তার দ্বিতীয় স্বামী এক্কেবারে পছন্দ করত না। সৎ মেয়ে বলে ঘৃণা করত তাকে। একদিন লিকাই তার রুটিন অনুযায়ী মাঠে চাষের কাজে বেরোয়। তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে সে অবাক হয়ে যায় যখন দেখে তার স্বামী আগের থেকেই সন্ধ্যের খাবার তৈরি করে রেখেছে, এমনকি লিকাইকে খাবার বেড়েও দেয়। লিকাই নিশ্চিন্ত মনে সন্ধ্যের খাওয়া সেরে নিয়ম মাফিক পান খেতে বসে। পান সাজার সময় সুপারির ঝুড়িতে লিকাই যা দেখে তা লিকাইকে হতবাক করে দেয়। সুপারির ঝুড়িতে সে একটা কাটা আঙুল খুঁজে পায়, যেই আঙুল তার নিজের মেয়ের। লিকাই বুঝতে পারে যে তার অনুপস্থিতিতে তার স্বামী হত্যা করেছে তার কন্যাকে। শোক ও অনুতাপে বিচলিত হয়ে সে কাছের পাহাড়ের দিকে ছুটে যায় এবং এক জলপ্রপাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে। এরপর থেকেই এই জলপ্রপাতের নাম রাখা হয় নৌকালিকাই ফলস। খাসি ভাষায় ন শব্দের অর্থ লাফ বা ঝাঁপ দেওয়া। কা হলো একটি স্ত্রীলিঙ্গ পদ, আর লিকাই সেই যুবতীর নাম। বৃষ্টি কমেছে এখন একটু, আধ ঘন্টা ওয়েট করতে হলো। এবার একটু আকাশও ক্লিয়ার হয়েছে, দেখা যাচ্ছে ফলসটা। 340 মিটার হাইট আর ভারতের তৃতীয় সর্বোচ্চ এই অপূর্ব ফলসের নামের পেছনে যে এতটা দুঃখ আর কষ্ট লুকিয়ে আছে তা ভাবতেও অবাক লাগে। এবার আমরা দেখব নসাঙ্গিথিয়াং ফলস, সেভেন সিস্টার ফলস নামে, যেটা বেশি জনপ্রিয়।
পাহাড়ের ওপর দিয়ে একসাথে ঝরে পড়া 7টি খণ্ডিত প্রবাহের নাম অনুসারে সেভেন সিস্টার ফলসের নামকরণ করা হয়েছে, যাকে বলা হয় ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যের প্রতীক। আচ্ছা, এই সেভেন সিস্টার ফলস কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে উঁচু ওয়াটার ফলস গুলোর মধ্যে একটা, 1033 ফিট হাইট। আর বর্ষাকালে এলেই কিন্তু এতটা জল থাকে আর দারুণ লাগে দেখতে। আচ্ছা, এই সেভেন সিস্টার ফলস দেখতে কিন্তু কোনো টিকিট লাগে না, কিন্তু পার্কিং চার্জ লাগতে পারে, 30 টাকা মনে হয় পার্কিং চার্জ। কিন্তু আমাদের বেলাতে কেউ ছিল না, কিছু দিতে হয়নি আমাদের। তাই এবার সামনে রয়েছে মসমাই কেভ। এন্ট্রি টিকিট 30 টাকা পার হেড আর পার্কিং চার্জ দিল 30 টাকা। এখন তো বর্ষাকাল, বলছে গুহার ভেতরে অনেকটাই জল জমে গেছে, তাই এখানে জুতো খুলে তারপরে যেতে হবে। এই সামনে একটু সিঁড়ি রয়েছে, খুব বেশি না, একটু সিঁড়ি রয়েছে, তারপর থেকে গুহাটা শুরু হয়। আমরা রিটার্ন গিয়ে জুতো পরে এলাম, নিচে ধারালো পাথর রয়েছে, পায়ে লাগবে। স্লিপার থাকলে ঠিক আছে, কিন্তু আমরা স্লিপারটা গাড়িতে ফেলে এসেছি। এবারে যাচ্ছি কেভের ভেতরে। এই হলো মসমাই কেভ, আর এর ভেতর দিয়ে এবারে যেতে হবে আমাদের। পুরো অন্ধকার গুহা, চলো। এখানে ক্যামেরা নিয়ে আসা মুশকিল হয়ে যাচ্ছে। এবারে নিচে জল রয়েছে সামনে। এবারে এই সামনে একটা একদম ছোট সরু গলি রয়েছে, এর মোটা মানুষরা যেতে পারবে না। আয় দেখি। আরে বাপরে বাপ, আমাকে এখান থেকে বেরোতে দে। দে, এনে ধর, পাকড়ো পাকড়ো। মাউসমাই কেভ চেরাপুঞ্জির কাছে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি চুনা পাথরের গুহা। এই গুহাটি প্রায় 150 মিটার লম্বা এবং হাজার হাজার বছর ধরে রাসায়নিক আবহাওয়ার মাধ্যমে চুনা পাথরের শিলা দ্রবীভূত হয়ে তৈরি। হ্যাঁ, তো বৃষ্টি পড়ছে তো। গুহার ছাদ থেকে ঝরে পড়া এই মিনারেলস সমৃদ্ধ জলের ফোঁটা হাজার হাজার বছর ধরে পাথরের গায়ে পড়ে এরকম গঠন তৈরি হয়েছে, যাকে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট বলা হয়। এবার সামনে এই রাস্তাটা আরো সরু, আরো ছোট। একটা স্লিপ যদি এখানে খাও, পড়ে মাথা ফেটে অবস্থা খারাপ। যারা একটু স্বাস্থ্যবান তারা কিন্তু এখানে এলে খুব সাবধান। তবে এই মসমাই কেভে এসে যা অ্যাডভেঞ্চার হচ্ছে, এইটা সারা জীবন মনে রাখার মতো। চাঁদের পাহাড়, আলিবাবা 40 চোর, আরো সব অ্যাডভেঞ্চারের গল্প মনে পড়ে যাচ্ছে। এবার এসছি ইকো পার্কে। ইকো পার্কে পার হেড 20 টাকা টিকিট আর পার্কিং এর জন্য 30 টাকা। আমরা যে সেভেন সিস্টার ফলস দেখলাম, সেই সেভেন সিস্টার ফলস এর একদম উঁচুটা, মানে মাথাটা যেখান থেকে জলটা পড়ছে, সেই চূড়াটা রয়েছে ইকো পার্কে। চেরাপুঞ্জির এই ইকো পার্ক থেকে মেঘালয়ের পাহাড়ের সুদৃশ্য উপভোগ করতে পারবে। ওই যে দূরে ওই সমভূমি, ওটা হলো বাংলাদেশের সিলেট শহরের একটি অংশ। এই ইকো পার্কে পাথরের ফাঁকে লুকিয়ে থাকা এক জলপ্রপাত রয়েছে, যার নাম রাখা হয়েছে মিসিং ফলস। তার সাথে বাচ্চাদের খেলাধুলো করারও ব্যবস্থা আছে। কিন্তু এখানে এসে ড্রোন ক্যামেরার সাহায্যে সেভেন সিস্টার ফলসের যেই রূপ দেখলাম, তা কোনো স্বপ্নের চেয়ে কম কিনা তা তোমরাই দেখে বলো। দুপুর 2টো বাজে।
এবারে লাঞ্চ করব, খিদে পাচ্ছে। এই একটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে, অরেঞ্জ রুটস। খাই, লাঞ্চ সেরে সোজা মাউলিনংয়ের দিকে যাব। এবার আমরা নিয়েছি স্পেশাল ভেজ থালি। একটা থালি 360 টাকা করে পড়লো। থালিতে রুটি আর ভাত দুটোই রয়েছে, তার সাথে এখানে আছে পনির, এটা রাজমা, আর এটা একটা সালান, এইটা রয়েছে পালং শাক দিয়ে আলুর তরকারি, গাজর আর ভেন্ডির একটা তরকারি রয়েছে, এখানে ডাল আর স্যালাড, মিষ্টি আর পাঁপড়। খাবার ভালো। 360 টাকা দিয়ে আনলিমিটেড ভেজ থালি নিলাম, দুটো রুটি খেয়েই পেট ভরে গেছে। যাই হোক, এবারে মাউলিনং যাব, লেট হয়ে যাচ্ছে। চেরাপুঞ্জি থেকে মাউলিনং এর ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। যেতে 3 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু রাস্তার প্রত্যেকটা বাঁকে যেন একটা নতুন ভিউ পয়েন্ট অপেক্ষা করছে। মেঘলা আকাশ, পাহাড়ি নদী আর সবুজ পাহাড়দের দল। মনে হচ্ছে বর্ষায় পৃথিবীর সব সবুজ রং এসে জড়ো হয় এই মেঘালয়তে। মাউলিনং যাওয়ার সময় অনেক জায়গায় কিন্তু রাস্তা খুব খারাপ। খারাপ বলতে কাজ চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক হয়ে যাবে, কিন্তু এখন রাস্তার অবস্থা খুব খারাপ। চেষ্টা করবে অন্ধকার হওয়ার আগে মাউলিনং পৌঁছে যাওয়ার। এগিয়ে যাও, ব্যাস। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা মাউলিনং। আর এখানে যে মেন পার্কিং লট রয়েছে তার একদম সামনেই আমরা রুম নিয়েছি। এখন সন্ধ্যে 7টা বাজে। আর এখানে যে রুমটা আমরা নিয়েছি এটা কিন্তু একদম এখানকার লোকাল গ্রামের ঘরের মতো। রুমটা দেখাচ্ছি। এই হলো আমাদের আজকের আস্তানা। আমাদের ডাবল বেডওয়ালা রুম রয়েছে, আর রুমের কিন্তু 3টে দেওয়াল বাঁশের তৈরি। এই দেখো, এখানে একটা টেবিল রয়েছে, আমরা লাগেজ রেখে দিয়েছি, একটা চেয়ার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ওপরটাও বাঁশের, সিলিংটাও লাইট আছে, বাল্ব প্লাস একটা ফ্যান দিয়েছে। আর এখানে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম, পরিষ্কার, বেসিন আছে, কামোড রয়েছে, গিজারও রয়েছে। মাউলিনং এলে চেষ্টা করবে এরকম ব্যাম্বু কটেজে রাত কাটানো, ব্যাম্বু কটেজেই থাকা, ভালো লাগবে বেশ। যে আমরা একটা গ্রামে রয়েছি, এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম, সেই গ্রামের কিন্তু ফিলটা পাবে। এখানে পার্কিং প্লেসের সামনেই বেশ কিছু দোকান রয়েছে, এখানে এসে কেনাকাটা করতে পারো তোমরা। এখানকার লোকাল জামা কাপড়, হ্যান্ডক্রাফটের জিনিসপত্র বাড়ির জন্য নিয়ে যেতে পারো। This is a cloth or it's like a shawl? Not like a shawl. In your place you use dupatta. In our place we use this. Okay, and it's called Jan Karshia. Jan Karshia. আমাদের ওখানে যেরকম মহিলারা মাথায় ঘোমটা বা ওড়না নেয়, এখানকার লেডিজরাও এটা নেয়, এটাকে বলে জান কার্শিয়া। রিয়েল है ये? अरे बाप रे, किधर चला गया? कितने का है ये? 250. ভালো? জোরে জোরে করতে হবে। তীরধনুক ফ্রম মাউলিনং। 9:45 বাজে, এবারে ডিনার করে ঘুমিয়ে পড়বো। এই সামনেই একটা খাবার দোকান রয়েছে, সাঙ্গিয়া ফুড কর্নার, ওখানেই খেতে এলাম। একটা অমলেট থালি নিয়েছি, আর সূর্য নিয়েছে ফিশ থালি। অমলেট থালি নিল 170 টাকা, আর ফিশ থালি 200 টাকা। রুই মাছ দিচ্ছে, রুই মাছ ভাজা। আজকে তো আমাদের আস্তে আস্তে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাতে পারলাম না। খেয়ে তাড়াতাড়ি ঘুমাই, কাল সকাল সকাল দেখাবো তোমাদের ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, মাউলিনং। A very good morning from Asia's cleanest village, মাউলিনং। গতকাল আমরা চেরাপুঞ্জি হয়ে মাউলিনং এর এই হোমস্টেতে রাত কাটিয়েছিলাম। এই হোমস্টের নাম হলো খারমাউসুন হোমস্টে। বেশ সুন্দর, বাঁশের তৈরি, এখানকার গ্রামের ঘরের মতো। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, তোমরা এখানে চাইলে এসে বুক করতে পারো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। যে কোনো গ্রামেই সকালের পরিবেশ মনকে এক আলাদাই শান্তি দেয়, কিন্তু চারিপাশটা দেখে এবার বুঝতে পারছি কেন এই গ্রামকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার বলা হয়। ঝকঝকে পরিষ্কার রাস্তা আর খুবই ওয়েল মেনটেন্ড এই গ্রাম। কেরালাকে বলা হয় গডস ওন ল্যান্ড, আর এই মাউলিনংকে বলা হয় গডস ওন গার্ডেন। 2003 সালে ট্রাভেল ম্যাগাজিন ডিসকভার ইন্ডিয়া গ্রামটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে ঘোষণা করে। এখানে ধূমপান এবং পলিথিন ব্যবহার নিষিদ্ধ। এই গ্রামের প্রতিটি মানুষ গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে। এরকমটা দেশের প্রত্যেকটা জায়গায় হলে কি ভালোটাই না হতো।
জায়গাটা কিন্তু সত্যি খুব পরিষ্কার। এটা যে একটা গ্রাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা পার্কে ঘুরছি, কোথাও কোনো নোংরা নেই। তারপর চারিদিকে ডাস্টবিন বানানো রয়েছে, বাঁশের তৈরি যে ডাস্টবিনগুলো হয়। এই হলো মাউলিনংয়ের সবচেয়ে পুরনো গির্জা, চার্চ অফ দ্য এপিফ্যানি। এই চার্চের বয়স 100 বছরেরও বেশি। চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে। এই সামনেই একটা স্কাই ভিউ পয়েন্ট রয়েছে, বাঁশের তৈরি ওয়াচ টাওয়ার, যেখান থেকে মাউলিনং গ্রাম খুব সুন্দর দেখা যায়। টিকিট লাগে, সেটার আবার এন্ট্রি টিকিট 30 টাকা। এই পুরো ওয়াচ টাওয়ারটাই বাঁশের তৈরি, আর বাঁশগুলো কিন্তু দড়ি বা তার দিয়ে বাঁধেনি, বেঁধেছে গাছের শিকড় দিয়ে। ওপর থেকে ভালোই ভিউ পাওয়া যায়, পুরো মাউলিনং গ্রামে যে গাছপালা রয়েছে সব দেখা যাচ্ছে। প্লাস দূরে ওই জায়গাটা পুরো বাংলাদেশ পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। বাংলাদেশ অনেকটাই কাছে এখান থেকে। 2019-এর রেকর্ড অনুযায়ী 800 থেকে 900-র কাছাকাছি মানুষ বাস করে এই গ্রামে, যার মধ্যে 90% মানুষই শিক্ষিত। আচ্ছা, এখানে প্রধানত খাসি সম্প্রদায়ের মানুষ বাস করে, যাদের সমাজকে ম্যাট্রিলিনিয়াল বলা হয়, যেখানে পুরুষের থেকে নারীর মর্যাদা ও সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি নারী উপার্জন করে, এমনকি এখানে ধন সম্পত্তি বাবার কাছ থেকে নয়, মায়ের কাছ থেকে তার ছোট মেয়ের কাছে চলে যায়, যে মেয়েটি মায়ের উপাধি রাখে। থ্যাংক ইউ। সকালে ঘুম থেকে উঠে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামে বসে চা। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলোই হোমস্টে রয়েছে। আমাদের হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস তো দিয়েছি, এখানে আরো অনেক কটা হোমস্টে রয়েছে। কিছু হোমস্টের কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, এদেরকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারো, তাতে খরচাটা একটু কম হয়। 10টা বেজে গেছে, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে অনেকগুলো দোকান রয়েছে বাইরে, ওখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ ডিনার সবই করতে পারো। আমরা রুমে এসেই অর্ডার দিয়ে দিলাম, এনাদের 100 টাকা নিল, রুটি সবজি আর চা দিচ্ছে, এক একজনের 100 টাকা। আচ্ছা, আমরা ডাবল বেডরুম বুক করেছিলাম, পার ডে এখানে 1000 টাকা ভাড়া, তার মধ্যে কিন্তু খাবার নেই, খাবার আলাদা করে অর্ডার করতে হবে। এই মাউলিনং ভিলেজে প্রবেশ করতে হলে পার ভেহিকেল 100 টাকা করে দিতে হবে। আমরা কাল সন্ধ্যেবেলা এখানে আসার সময় কাউন্টারটা বন্ধ ছিল, তা সেই টাকাটা এখন দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার মাউলিনং ছেড়ে যাওয়ার পালা। আজকে আমরা আরেকটা জায়গায় যাব, খুব জনপ্রিয় জায়গা, মেঘালয়ের ডাউকি, যার ভিডিও এর পরের এপিসোডে আসবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের মেঘালয় সিরিজের পরবর্তী পর্বে। বিদায়।